নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি বকবক করতে তোমাদের সাথে। আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা একটা হল ভিডিও করব। সেটা হচ্ছে সামার ড্রেস হল হবে। আর সবকটা ড্রেস, এখানে একটা ক্যাচ আছে, অ্যাকচুয়ালি দুটো ক্যাচ আছে। এক হচ্ছে সবকটা ড্রেস হচ্ছে কটন মেটেরিয়ালের ওপরে। আমরা জানি যে মানে ইন্ডিয়ান সামার ক্যান বি সো হার্শ, রাইট? আমি নিজে কলকাতা থেকে, তো কলকাতার গরমের কথা তো ভাই ছেড়েই দাও। ব্যাঙ্গালোরেও কলকাতার মতো অবভিয়াসলি এত গরম পড়ে না, কিন্তু তাও গরম থাকে। আর কটন এমন একটা মেটেরিয়াল না, মানে যে কোনো ওয়েদার হোক, যে কোনো সিজন হোক, মানে সবসময় পরা যায়। আর আমি গরমকালে হায়দ্রাবাদেও মানে থেকেছি, মানে গেছি, আমি জানি। মানে কটন ছাড়া তো কিছু পরার কথা আমি ভাবতেই পারছিলাম না গিয়ে। যাই হোক, আর বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করব। আর সেকেন্ড ক্যাচটা বলে দিই। সেকেন্ড ক্যাচটা হচ্ছে, ক্যাচ ঠিক না, মানে তুমি এটাকে পয়েন্ট ধরে রাখতে পারো। সেটা হচ্ছে সবকটা ড্রেসের ফিট হচ্ছে মডেস্ট ফিট। তো আমি একদমই কমফোর্টেবল নই খুব বেশি শর্ট ড্রেস বা রিভিলিং জামা কাপড়ে। তাই জন্য আমি চেষ্টা করি আর কি মডেস্ট ফিট কিন্তু একটু ট্রেন্ডি হবে এরকম জিনিসপত্র কিনতে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওতে যে ড্রেসগুলো দেখাবো তার ম্যাক্সিমামটাই হচ্ছে মিন্ত্রা থেকে। এই লিঙ্কগুলো সব দিয়ে দেবো, গিয়ে দেখে নিও। আর কিছু ড্রেস আছে যেগুলো মিন্ত্রা থেকে নয়, সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো বা মেনশন করে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট ড্রেসটা হচ্ছে, আচ্ছা ফার্স্টে এটা দিয়েই শুরু করি, কারণ এটাই পরে আছি এখন। এটা হচ্ছে ব্র্যান্ডটার নাম স্কুপ। আর এটা ফার্স্ট টাইম আমি ব্র্যান্ডটা থেকে কিছু কিনেছি। তো আমার একটু স্কেপটিক্যাল লাগছিল, যেহেতু আমি কখনো কিনিনি, আর খুব বেশি রিভিউও নেই ব্র্যান্ডটার উপরে। আমি দেখছিলাম বোধহয় নতুনই লঞ্চ করেছে ওরা মিন্ত্রাতে, কিন্তু কেনার পরে না আমি সুপার সুপার ইমপ্রেসড। কারণ এক তো মেটেরিয়ালটা ভীষণই ভালো, ওই জ্যালজ্যালে কটন না, বেশ ভালো কটন, সি থ্রু নয়। তো তুমি যদি ধরো অন্য কালারের মানে ব্রা পরছো, লাইট কালারের ব্রা পরছো নিচে, চিন্তা করার কোনো কারণ নেই। তো মেটেরিয়ালটা খুবই ভালো, কিন্তু খুব কমফোর্টেবল। এটা আমি মানে কলকাতার গরমে পরেছি, মানে ভীষণই আর কি আরামদায়ক একটা ড্রেস। একটু শর্ট, কিন্তু ওটা ম্যানেজেবল, ওটা খুব বেশি শর্ট না, ওটা ম্যানেজেবল। আর এই এমব্রয়ডারিটা দেখো, প্রথমত ভি নেক। তো যাদের আমার মতো বডি টাইপ, আমার হচ্ছে ব্রড শোল্ডার আর আমার লোয়ার বডিটা হেভিয়ার, তো যাদের ব্রড শোল্ডার আছে না, তাদের এরকম ভি নেক ভীষণই ফ্ল্যাটার করে। তো এত ভি নেক, খুব বেশি ডিপ নয় কাটটা। আর হচ্ছে এই সুন্দর যে এমব্রয়ডারির ব্যাপারটা, সুন্দর যে থ্রেড ওয়ার্কটা, এত মানে ভালো লাগে। কারণ জিনিসটা ব্ল্যাক আর থ্রেড ওয়ার্কটা হচ্ছে মানে অফ হোয়াইট, মানে ঘিয়ে ঘিয়ে রঙের ওপরে। হাতেও হচ্ছে এরকম আর কি কাজ আছে, মানে ভীষণই সুন্দর, ভীষণই মানে আই এম সো হ্যাপি টু হ্যাভ পারচেজ দিস। যদিও আমার হাজব্যান্ডের এটা একদমই ভালো লাগেনি, বলে কি ম্যাক্সির মতো কিনেছি সেটা। ও আমাকে এটাকে বলে মিনি ম্যাক্সি, আলখাল্লা বলে। আর আমার একদমই আলখাল্লা মনে হয় না। এটা আমি পরেছি, আমার বন্ধু আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে, সে আবার সুপার স্টাইলিশ। তা তো আমি অ্যাপ্রুভাল পেয়ে গেছি ভাই। ছাড়ো সব কথা, ট্রাই অনটা দেখে নাও, ভীষণই আর কি সুন্দর। আর সেসব দিনের জন্য তো খুবই ভালো, যেদিন খেয়ে আমরা ব্লোটেড হয়ে আছি। আমি তো ভাই যা খাই তাই আমার ব্লোটিং হয়ে যায়, কেন জানি না, বোধহয় বয়স বাড়ছে বলে। যাই হোক, ওইসব দিনের জন্য খুবই ভালো, ভুঁড়ি আটকে যাবে, মানে ভুঁড়ি লুকিয়ে দেবে। তো লেটস মুভ অন টু নেক্সট আইটেম। আর আমি সাইজটা মেনশন করে দেবো। এই ড্রেসটার সাইজ বোধহয় লার্জ ছিল, আমার চেস্ট 40, তো ওটা দেখে নিও। আচ্ছা, নেক্সট ড্রেসটাও হচ্ছে মিন্ত্রা থেকে। এটা হচ্ছে নেক্সট ড্রেসটা। কালারটা জাস্ট দেখো, আমার এই ধরনের ইন্ডিগো ব্লু কালার ভীষণই ভালো লাগে। আর হোয়াইটের মানে তার সাথে একটু হোয়াইট কম্বিনেশনের ডিজাইনের দাদা আমার কিছুই চাই না বেসিক্যালি। এটা এরকম একটা খুব সুন্দর একটা পাফি আর কি স্লিভ আছে। আর সব থেকে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে এর ব্যাগটা হচ্ছে এরকম ইলাস্টিকেটেড, এই ধরনের দেখো ইলাস্টিকেটেড ব্যাগটা। এর ফলে কি হয়, যাদের আমার মতো হেভিয়ার লোয়ার বডি, তাদের যদি মানে ইলাস্টিকেটেড হওয়ার জন্য এরকম কোমরের উপর চেপে বসে, এমন না যে চেপে বসে, বাট জাস্ট একটা সুন্দর একটা স্ট্রাকচার দেয়। আর মানে অনেক বেশি পুট টুগেদার লাগে। এটার ব্র্যান্ডটার নাম হচ্ছে আকিসো। একটা কথা আমাকে বলতেই হবে, এই ব্র্যান্ডটা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিচ্ছে। ফার্স্ট অফ অল বলে দিই প্যাকেজিং, এটা না একটা পোটলি টাইপের জিনিসে এসেছিল। এই ধরনের একটা পোটলি টাইপের জিনিসে এসেছিলো, এরকম হ্যান্ডেলওয়ালা না, পোটলি বেসিক্যালি। আর বেশ ভালো কোয়ালিটির পোটলি সেটা।
তার মধ্যে ড্রেসটা ছিল। আর এই ইনিশিয়েটিভটা আমাকে হাইলাইট করতেই হবে। লেখা আছে প্লান্ট মি, যেটা লেখা আছে আমি পড়ছি, when put in a pot I will grow into a plant and be with you for a long time। তো এইটাকে তোমাকে প্ল্যান করতে হবে, সেখান থেকে আর কি একটা গাছ গ্রো করবে। আমি করে দেখিনি, বাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। যে ইনিশিয়েটিভটা ওরা নিচ্ছে, মানে এটা যদি সাকসেসফুল হয়, মানে সত্যি এটা গাছ গ্রো করে, তাহলে ইনিশিয়েটিভটাকে সত্যিই কুর্নিশ জানাতে হয়। আর মেটেরিয়াল ভীষণই ভালো। এটা একটু তোমার লাইট আছে, একটু আর কি সি থ্রু ব্যাপার আছে, দেখতে পাচ্ছ। তো হ্যাঁ, মানে সেই বুঝে তোমাকে ইনার ওয়্যারটা করতে হবে। এনিওয়ে, ভীষণ সুন্দর ড্রেস। লেটস মুভ অন টু নেক্সট ওয়ান। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার মিন্ত্রা থেকেই। মিন্ত্রাগুলো আমি পরপর দেখিয়ে দেবো, লাস্টে আমি বাকি যেগুলো আছে সেগুলো দেখাবো। সো দিস ইজ ফ্রম দি ব্র্যান্ড অ্যান্থিয়া অ্যান্ড দিস ইজ আই থিঙ্ক দি 4th টাইম আই হ্যাভ পারচেসড এনিথিং। এই ব্র্যান্ডটা না আমার ভীষণ ভালো লাগে, সাইজ বলে দিই লার্জ। তো এদের ড্রেসগুলো না মানে মডেস্ট ফিটেরও হয়, আবার খুব সুন্দর ট্রেন্ডি টাইপেরও হয়, মানে সব রকম ফিটেরই তুমি পেয়ে যাবে। তুমি যদি খুব শর্ট ড্রেস পরো সেরকমও পেয়ে যাবে, আমি যেমন একটু মডেস্ট ফিট পরি আমি সেরকমও পেয়ে যাই, আবার যদি লং ড্রেস পছন্দ করে সেরকমও পেয়ে যাবে। আর এই ড্রেসের কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো হয়, যার কি ডিসপ্লে করছে তাই দেখাবে, তাই পাবে তুমি। তো এইটা হচ্ছে ফার্স্ট অফ অল কালারটা ভীষণই সুন্দর, এবং গ্রিন হচ্ছে আমার খুবই ফেভারিট আর কি। গ্রিনের যে কোনো শেড আমার খুব পছন্দ। এটা হচ্ছে সি গ্রিন ঘেঁষা, আর তার সাথে এরকম হোয়াইট ডিজাইন আর লেস ডিটেলিংটা খুবই ভালো লাগছে। এরকম পাফিস মানে বেল শেপ কাইন্ড অফ স্লিভ আছে। এটারও না এরকম ওয়েস্টটা দেখো ইলাস্টিকেটেড। তো অগেইন ইট উইল গিভ ইউ নাইস স্ট্রাকচার। সুইট হার্ট নেক বলে। হ্যাঁ, এই ধরনের নেকও খুব ফ্ল্যাটার করে যাদের আর কি একটুখানি ব্রড শোল্ডার থাকে। ওকে, লেটস মুভ অন টু দি নেক্সট ওয়ান। নেক্সট ড্রেসটা হচ্ছে ফ্যাশন দোয়ার বলে একটা ব্র্যান্ড আছে, আমি জানি না তোমরা কতজন জানো। তো এদের না স্পেশালাইজেশন হচ্ছে এমব্রয়ডারি। তুমি যদি এদের পেজটাতে যাও মিন্ত্রাতে, যতগুলো ড্রেস দেবে, ওদের ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটও আছে, তো যতগুলো তুমি মানে জিনিস দেখবে, ড্রেস বলো যাই বলো, সবেতে এত সুন্দর এমব্রয়ডারি করা থাকে, এত হেভি, এত ডেন্স, এত টেস্টফুলি করা থাকে, কালার কম্বিনেশন হ্যানাত্যানাগুলো মানে ভীষণই ভালো লাগে। তো এটা হচ্ছে ড্রেসটা, এটার মধ্যে অল ওভার এরকম আর কি ওয়ার্ক আছে, আগেইন কটন। তো ওটা ইলাস্টিকেটেড এরকম হ্যান্ড পেয়ে যাচ্ছ। তো এটাকে বোধহয় আলিয়া কাট বলে এই ব্যাপারটাকে, কেন বলে আমি জানি না, বোধহয় আলিয়া ভাট এরকম কিছু একটা পড়েছিল কোথাও, যাই হোক। তো এটাও বেশ ভালো। একটা জিনিস আমি বলে রাখি, বেশ না খুবই পছন্দের আমার, বাট একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে এই ড্রেসের যে লেন্থটা সেটা আমার জন্য একটু ছোট ছিল। তো আমি কি করেছি, ওই জন্য অ্যামাজন থেকে একটা লেস কিনে আমি লেস লাগিয়ে দিয়েছি নিচে। এবার যে লেন্থটা এসেছে সেটা হচ্ছে মানে আমি পরতে পারবো আরামসে। তো তোমরা যখন দেখবে ট্রাই ওয়ানের ড্রেসটার লেন্থটা থেকে এতটা কেটে দেবে, দিয়ে মানে তাহলে তোমার নিজেদের জন্য বুঝতে সুবিধা হবে যে লেন্থটা কতটা, আর তোমরা আর কি পরবে কি পরবে না। অন্য ড্রেস বা অন্য ড্রেসের মধ্যে লাস্ট এটা হচ্ছে মিন্ত্রা থেকে কেনা লাস্ট ড্রেস। দিস ইজ দি ড্রেস अगेन ইন ব্ল্যাক। আই এম সো সরি অ্যাবাউট ইট, আমি একটু বেশি ব্ল্যাক পরি। তো এটা হচ্ছে একটা এ লাইন ড্রেস, এটা একটু ফ্লেয়ার আছে নিচে, কিন্তু এতটাও ফ্লেয়ার না যে তোমার লোয়ার বডি অনেকটা আর কি হেভি লাগবে, ঠিক মানে প্রপার অ্যামাউন্ট অফ ফ্লেয়ার ইট হ্যাজ। অ্যান্ড এটা সাইজ হচ্ছে আমার 44 কিনেছিলাম, অ্যাকচুয়ালি একটুখানি বড়োই হয়, কারণ আমার অ্যাকচুয়ালি লাগে হচ্ছে 40 to 42, ওটা না ডিফার করে, বা কোনো কারণে বোধহয় সাইজ ছিল না বলে 44 কিনেছিলাম। এনিওয়ে, কাজটা দেখো ভীষণই সুন্দর, কাজটার ব্ল্যাকের সাথে কম্বিনেশনটা খুবই ভালো লাগছে। তাদের এরকম মিরর ওয়ার্ক ডিটেলিংও আছে, খুবই সুন্দর ড্রেস, খুবই ভালো, মেটেরিয়ালও খুবই সুন্দর। ড্রেসটা হচ্ছে এটা, এই ব্র্যান্ডটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম, আর আমার এত ভালো লেগেছিল পার্টিকুলারলি এই ড্রেসটা, কারণ এটা হচ্ছে কালার কম্বিনেশনের জন্য। কালার কম্বিনেশনটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর কালার কম্বিনেশনটা। তো এটা হচ্ছে এই ড্রেসটা হচ্ছে নিজের পয়সায় কিনিনি, এটা আমাকে বাবি টাকা দিয়েছিল। বাবি হচ্ছে আমার ফাদার ইন ল। পয়লা বৈশাখ ছিল, পয়লা বৈশাখে আমি টাকা পেয়েছিলাম, সেটা দিয়ে আমি এই ড্রেসটা কিনেছি। তো এটা না হাতে তুমি ট্রাই অনে দেখতে পারবে, হাতের এখানে ডিটেল ইলাস্টিকেটের ডিটেলিং আছে, ওয়েস্টেও ডিটেলিং আছে ইলাস্টিকেটের। এটা হচ্ছে মানে লং ড্রেস, তো ভীষণই সুন্দর, খুব কমফোর্টেবল, ঠিক ওয়েবসাইটে যা দেখিয়েছিল তাই দিয়েছে। প্যাকেজিংও ভীষণ ভালো, কোনটা এসেছিল হচ্ছে এরকম একটা ব্যাগের মধ্যে,
কটনেরই, যদিও এটা কোয়ালিটি হতে ভালো না কটনের, ডাজেন্ট ম্যাটার, জাস্ট বললাম বলার জন্য। তো এইটার মধ্যে এসেছিল, ড্রেসটা ভীষণই সুন্দর আর কমফোর্টেবল। তো এটার ব্র্যান্ডটার নাম হচ্ছে ফ্লার্ট। তো এদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো, এদের জিনিসপত্র ডিজাইন খুবই ভালো, কোয়ালিটি তো আমি দেখেই নিলাম ভালো। খালি একটা জিনিস যেটা, হ্যাঁ দুটো জিনিস, একটা জিনিস হচ্ছে যেটা ভালো সেটা হচ্ছে এদের প্রাইসিংটা না বেশ রিজনেবল। কারণ দেখো এগুলো তো খুব ছোটো ছোটো ব্র্যান্ড হয়, তো ওদের প্রাইসিং একটু চড়া রাখতেই হয়, মানে পার ইউনিটের জন্য। তো ওরা অনেক বেশি ডিসকাউন্ট বা একটু আর কি অ্যাফোর্ডেবল রেঞ্জে জিনিস ছাড়তে পারে না, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু ইনস্টাগ্রামে কিছু ব্র্যান্ড আছে যারা এত এক্সরবিটেন্টলি মানে প্রাইসই করে দেয় জিনিসটা, হুইচ ডাজন্ট মেক এনি সেন্স। আমি কালকে একটা ব্র্যান্ড দেখলাম, নামটা ভুলে গেছি, মেনশনও করবো না নাম। সেই ব্র্যান্ডটা একটা পাতি, ঠিক আছে, ভীষণ পাতি বলা উচিত না, মানে খুব সিম্পল, ভীষণই সিম্পল একটা তোমার ওই কোয়ার্ড সেট আর কি বিক্রি করছে। তার দাম রেখেছে 6,500 টাকা। ভাই, কটন সাস্টেনেবল ফ্যাশনের নামে কি তুমি যা খুশি তাই করে, মানে এটা তো ঠিক নয় না। তো যাই হোক, এই ব্র্যান্ডটা ওইরকম না, খুবই ভালো, আর ডিজাইনগুলোও ভালো। আমার তো ইচ্ছা আছে এখান থেকে একটা শার্ট কেনার আর একটা ড্রেস কেনার, বাট এই মোমেন্টে পুরো ব্রোক, একদম হাতে টাকা পয়সা নেই, পরে কিনবো তাই। যাই হোক, যেটা আর একটা পয়েন্ট, এটা হচ্ছে একটু খারাপ পয়েন্ট, সেটা হচ্ছে এদের না শিপিং আর ডেলিভারি যে পুরো প্রসেসটা, মানে তুমি অর্ডার প্লেস করলে আর তোমার হাতে যে জিনিস আসবে, এটা খুব লেন্দি। মানে আমার 2 উইকস লেগেছিল বলতে খালি শিপই হতে, তাও আমাকে খোঁচাতে হয়েছিল যে ইনস্টাগ্রামের পেজে গিয়ে যে কি হলো ভাই, আমি তো এই জিনিসটারই অ্যাড দিচ্ছিল, অ্যাড রান করছিল ওরা, তো ওখানে কি আমাকে খোঁচাতে হচ্ছে যে ভাই আমি তো এই একই জিনিস কিনেছি, তা আমার জিনিসটা কোথায় গেল। তো তখন ওরা দেখলাম পটাপট আর কি মেল ফেল করে ডিসপ্যাচ করেছে। তো এই একটা জিনিস মাথায় রেখো। আই থিঙ্ক দিস ইজ সেম ফর, সব খালি নিয়ে নিচ্ছে রে। তো এই একটা জিনিস খালি মাথায় রেখো। আচ্ছা, নাও উই হ্যাভ কাম টু দি সেকেন্ড লাস্ট প্রোডাক্ট ইন দিস হল, সেটা হচ্ছে এই ড্রেসটা, এই আজরাক প্রিন্টেড ড্রেসটা। এটা হচ্ছে তোমার আংরাখা স্টাইলের, বেসিক্যালি তোমার র্যাপ আপ ড্রেস এটা। তো ডিজাইনটা তো ভীষণই ভালো, একটা কোয়ালিটি মানে সুপার গুড, আর ডিজাইনও ভীষণই ভালো। এটা এরকম ডিটেইলিং আছে, দেখো এটা মিরর ডিটেইলিং আছে, which looks really nice, আর এরকম স্টিচিংও করা আছে। মানে আমার এরকম ছোটো ছোটো ডিটেলিং খুব ভালো লাগে যদি জামা কাপড়ে থাকে। তো এটারও না আমি অনেক বড় সাইজ অর্ডার করে ফেলেছি। তো যখন তোমরা এই ধরনের টাই আপ টাইপের র্যাপ আপ ড্রেস অর্ডার করবে, চেষ্টা করবে 1 সাইজ বা 2 সাইজ ছোটো কেনা, কারণ এটা আমি আমার সাইজেই কিনেছি, 40 সাইজে। তো কিন্তু এটা আমার অনেকটাই বড় হয়েছে, তো এটাকে আমাকে আবার আর কি টাকতে হবে, অল্টার করতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে ড্রেসটা, এটা দেখে নিও, ট্রাই অনে, ভীষণই সুন্দর। এটা হচ্ছে লং ড্রেস, তো এটাকে আমি রেখে দিয়েছি, এই বছর পুজোয় আমি পরবো, কারণ এই যে ড্রেসটার এমন ডিজাইন, এরকম ভি নেক, যেহেতু টাই আপ, তো এটাকে যদি অক্সিডাইজড জুয়েলারি দিয়ে আমি স্টাইল করি, আই থিঙ্ক দিস উইল লুক রিয়েলি নাইস। তো এই বছর দুর্গাপূজায় আমি লুকটা ক্রিয়েট করবো। নাও উই হ্যাভ কাম টু দি লাস্ট ড্রেস। এটা হচ্ছে লাস্ট ড্রেস। তো এটা আমি কিনেছি ওয়েস্ট সাইড থেকে, কিন্তু ওয়েস্ট সাইডের অনলাইন যে আর কি অ্যাপটা আছে সেটা থেকে। তোমরা যেটা কলকাতায় থাকো, কলকাতায় তো একটা ওয়েস্ট সাইড আছে, দুটো ওয়েস্ট সাইড আমি জানি, এটা বালিগঞ্জ আর একটা হচ্ছে তোমার ক্যামাক স্ট্রিটেরও, দুটো থেকে আমি কিনি, ভীষণই ভালো, ক্যামাক স্ট্রিট আমার বেটার লাগে। ব্যাঙ্গালোরে আমি একটা ওয়েস্ট সাইড খুঁজে পেয়েছি, কিন্তু আমার কালেকশন অত ভালো লাগেনি, ছোটো অনেকটাই ওয়েস্ট সাইডটা। এনিওয়ে, তো এটাতে এরকম এমব্রয়ডারি মানে ডিটেইলিং আছে, এগুলো কিন্তু প্রিন্ট না, এগুলো এমব্রয়ডারি মানে থ্রেড ওয়ার্ক আছে, আর এগুলো ক্রস স্টিচ করা এগুলো। তো আর সামনে হচ্ছে এরকম একটা টাই আপ ডিটেইলিং আছে। এই ড্রেসটা এই লাইনই বা এরকম ফ্লেয়ার আছে নিচে, ঠিক আছে, কিন্তু খুব বেশি ফ্লেয়ার না যে দেখে খুব হেভি মনে হবে। তো এটাও ভীষণই কমফোর্টেবল, কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, এটা ওয়েস্ট সাইডের ভাই। তো কিন্তু আমি একটা জিনিস সাজেস্ট করব, ওয়েস্ট সাইড থেকে যখনই কিছু কিনবে গিয়ে কেনো, হ্যাঁ, ওদের অনলাইনটা কিনো না, ওদের অনলাইনের বিশেষ করে রিটার্ন আর এক্সচেঞ্জ পলিসি এত ফালতু, মানে এত
বড় একটা অর্গানাইজেশনের টাটার প্রোডাক্ট এগুলো। তো আমি জানি না কেন এত মানে সেই মানে 50 বছর পিছিয়ে আছে। মানে তোমাকে তুমি আরো কিছু কিনলে তোমাকে এটা ফেরত দিতে হবে, তোমাকে স্টোরে গিয়ে ফেরত দিতে হবে। দেন হোয়াট ইজ দ্য পয়েন্ট ইন বাইং অনলাইন? মানে আমরা তো ওই জন্যই কিনি না, টু সেভ আওয়ার টাইম অ্যান্ড দিস হ্যাসেল যে আমি গিয়ে গিয়ে করতে হবে। তো কোনো তো মানেই রইলো না। তাহলে আমি তো তাহলে আগেই গিয়ে কিনে নিতে পারতাম। ওই টাইমটা পাচ্ছি না বলেই আমি অনলাইনে কিনেছি। তাহলে অ্যাপটাই বা খুলে রেখো যখন, অ্যাপটাকে তাহলে ক্লোজ করে দাও। আর ওদের ওই কমপ্লেন করেও কিছু হয় না, কাস্টমার কেয়ার ভীষণই বাজে সাপোর্ট। সেই তুলনায় প্যান্টালুন্সের অ্যাপটা কিন্তু খুবই ভালো। আর প্যান্টালুন্সের অ্যাপ থেকে কিনেছি, রিটার্ন আর এক্সচেঞ্জ পলিসিও ভীষণই স্মুথ, খুবই ভালো এই অ্যাপটা। তো ওয়েস্ট সাইডে কিছু করা উচিত এই ব্যাপারে। যাই হোক, বিশাল ঘামছি ভাই, আমাকে ভিডিওটা বন্ধ করতে হবে। যদি ভালো লাগে একটা থামস আপ দিয়ে দিও, মানে লাইক করে দিও। আর কি সাজেশন থাকে প্লিজ শেয়ার করো। হ্যাঁ, আমি সত্যি আর কি ইগারলি ওয়েট করছি যে মানে আমি তো ভিডিওটা বানাচ্ছি, এবার আমি যদি দেখিও আমি অতটা ভালো বুঝবো না, কারণ আমি বানাচ্ছি কষ্ট করে। আমি মানে যাই বানাই না কেন আর মনে হয় বাহ ভালোই তো হয়েছে, কিন্তু তোমরা ভিউয়ার হিসাবে অনেক বেশি আমাকে বেটার সাজেস্ট করতে পারবে যে ভাই এই জিনিসটা চেঞ্জ করতে হবে বা এই জিনিসটা শুধরোতে হবে। তো এরকম ব্যাপার আর কি। তো সেটা আমাকে জানিও তোমরা। আমি জানি এখন আমার কোনো সাবস্ক্রাইবার নেই, তো আমি বলছি জানিও তোমরা তোমরা অ্যাজ ইট আমার প্রচুর লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, সবাই এসে এসে কমেন্ট করবে অ্যাজ ইট, এরকম নয় আমি জানি। বাট তাও আর কি ইউটিউবের অ্যালগোরিদম যদি একজন দুজনকেও দেখিয়ে দেয়, তারাই আমাকে প্লিজ জানিও, ঠিক আছে? আজকের জন্য শেষ করলাম, আবার দেখা হবে। টাটা, প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড কিপ স্মাইলিং। বাই।